রোড কিন্তু হাফ নাই এখান থেকে, হালকা অফ রোডিং হচ্ছে হালকা। আর এখানে কিন্তু জাম লাগা শুরু। আর এই রোডটা সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। সো এখন আমি আছি কিন্তু শিলিগুড়ি এসআইটি মোড়ের সামনে, আইটিআই মোড়ের সামনে, সরি মানে বিগ বাজারের সামনে। তো আজকে কিন্তু এখান থেকে আমি যাচ্ছি হলো লামাহাটা ইকো পার্ক। সোলো রাইডে বেরিয়ে গেছি। আর কী বলবো, ট্র্যাভেল হলিক তো, মানে কোথাও না গেলে পরে শরীরটা কেমন কেমন জানি করে, তাই একাই বেরিয়ে গেলাম। তো এখান থেকে আমি কিন্তু এখন প্রথমে যাব হলো ফিউল আপ করে তারপরে বাকি কথা হবে। আর এদিকে কিন্তু আমাদের বিগ বাজার দেখতে পাচ্ছ, সামনে কিন্তু পিসি মিত্তাল বাস স্ট্যান্ড। এখানে কিন্তু তোমার মালবাজার, ডুয়ার্স, চালসা ফালসা, মিটলি সব কিছুর বাস এখান থেকে পাওয়া যায়। আর আমি তার অপোজিটেই দেখছো ফিউল পেট্রোল পাম্প আছে, এখান থেকে ফিউল আপটা করাবো। তো ফিউল আপ করায়নি, তার বাকি কথা হচ্ছে। সো ফাইনালি রিচার্ড সেবক, চলে আসি কিন্তু সেবক। আর এখান দিয়েই কিন্তু সেবকের ভিউ শুরু, আরম্ভ। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তার জন্যই একলা বেরিয়ে পড়লাম সোলো রাইডে। সোলো একা কিন্তু বাইক নিয়ে, মানে এর আগে কিন্তু বাইক নিয়ে আমি মানে খুব কম ঘুরেছি, কিন্তু একা তোমার নর্মাল ট্রাভেল কিন্তু আমি একা অনেক দিন থেকেই করছি। তো একা ঘুরে যে ফিলিংসটা পাওয়া যায়, মানে যে মজাটা পাওয়া যায়, যে অনুভব, যে জিনিসগুলো তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে, গ্রুপে গেলে কিন্তু সেই জিনিসগুলো তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে না। তো সব কিছুই দরকার, গ্রুপও দরকার, আর মাঝে মাঝে একা বের হওয়াও দরকার। আর এই রাস্তাতে কিন্তু অনেকই রাইডার দেখা যায়, মানে বাইকার অনেকেই দেখা যায় এই রাস্তাটাতে। মানে যেহেতু এই রোড দিয়ে আমরা যে রোড ধরে যাব, সেই রোড ধরে কিন্তু গ্যাংটকও যাওয়া যায়। তারপরে এই পাশে তোমার ওই ডুয়ার্সের দিকে চলে যায়। এই জন্য এই রোডটাতে কিন্তু অনেকই ফাইকার দেখা যায়। বেশিরভাগ মানে যারা নর্থ বেঙ্গলে আসে ওরা কিন্তু এই রুটই মানে চুজ করে, আর কিছু না। 70%, কারণ কি নর্থ সিকিম, গ্যাংটক, ইস্ট সিকিম সব কিন্তু এই রাস্তা দিয়ে যায়। কারণ ডান দিকে কিন্তু এটা একটা শিব মন্দির, যেটা কিনা নতুন হয়েছে, ঠিক আছে। আর আগে এই মন্দির সেবকেশ্বরী কালী মন্দির, এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম। আর সামনেই কিন্তু করোনেশন ব্রিজ, নর্থ বেঙ্গলের হেরিটেজ। আগে আমরা এই পাশে গেছিলাম, তোমার ওই লুপ ব্রিজ, বাগরাকোট, মানে করোনেশন ব্রিজের উপর দিয়ে গেছিলাম। এবার কিন্তু আমরা যাব সিধা, মানে গ্যাংটকের রাস্তাটা যেদিকে চলে যায়। আর এখানে কিন্তু জাম লাগা শুরু। আর এই রোডটাতে তোমাদেরকে আমি সাজেস্ট করব, যারা যারা মানে এদিকে গ্যাংটকের জন্য আসো, মানে বেরো, সকালই বেরোনোর চেষ্টা করবা। মানে আমাদের যেহেতু একটু আইডিয়া আছে শিলিগুড়িয়ান, যেহেতু এই রোডে কিন্তু তোমার ওই 10টা-11টার পরে কিন্তু এই যে এরকম জাম শুরু হয়ে যায়। সকাল আসলে কি রাস্তাটা তোমরা ক্লিয়ার পাবা। আর এখানকার পাহাড়ের সকালের ওয়েদার তো ভালো থাকে। আর ভাই সাহেব, সেবকের থেকে বেরোতে না বেরোতে কিন্তু এখানে হেভি জাম্প পড়ে গেছে। কত লং ভাই সাহেব, গাড়ি কিন্তু লাইন শেষই হচ্ছে না। বাবা দেখো কি জ্যাম।
বিশাল জ্যাম তো ভাই। একটা জিনিস ভেবে দেখো, তোমরা যদি বড় গাড়ি নিয়ে আসো তাহলে কীরকম লেভেলের জামে তোমরা ফাঁসবা। মিনিমাম এখানে 2 থেকে 3 ঘন্টা এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমার বাইক আছে, আমাদের যারা বাইক, ওরা না হয় সাইড সাইড করে বেরিয়ে যেতে পারছি, কিন্তু যারা বড় গাড়ি নিয়ে আসে বা এরকম শেয়ার ক্যাবে আসো, তাদেরকে দেখো কতক্ষণ দাঁড়াতে হবে। মিনিমাম কম করে হলো 1-1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, তার থেকে বেশিও হতে পারে। এখান থেকে আবার জাম শুরু। শিট ম্যান। মানে ব্যাপারটা এখন বুঝতে পারলাম যে এই সাইডের রোড কিন্তু মানে ভাঙা ধস পড়ছে, ওই জন্য কনস্ট্রাকশনের কিন্তু কাজ চলছে, এই জন্যই আস্তে আস্তে করে গাড়ি ছাড়ছে, যতটুকু বুঝতে পারলাম এর জন্যই এত জাম। আর সামনে দেখছো, সামনেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। এই দেখো বাবা, রোড কিন্তু হাফ নাই এখান থেকে। এই কারণেই এত জাম। আর এই পাশেও কিন্তু দেখো সেম, 2-3 কিলোমিটার অবধি গাড়ি এরকমভাবে দাঁড়িয়ে আছে। সো গুরু, যত তাড়াতাড়ি আসবে সকাল সকাল তত তোমাদের ভালো, তত রাস্তা ক্লিয়ার পাবা, আর কিছুই না। আর না তো তোমাদেরকে এগুলো ফিল করতে হবে, আর কিছুই না। আর ফাইনালি কিন্তু জাম থেকে আমরা মুক্তি পেলাম, রেহাই পেলাম। আর এদিকে কিন্তু এখনো জাম লেগেই আছে। আর আমরা কিন্তু এখন আছি NH10-এ। এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 36 কিলোমিটার। আর কিন্তু লামাহাটা, মানে লামাহাটা ইকো পার্কের, আর টাইমিং দেখাচ্ছে কিন্তু 1 ঘন্টা 14 মিনিট সামথিং। আর এদিকেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই সে তিস্তার নাজেহাল। আর ফ্রিতে পাউডার কিন্তু ফ্রি আছে এখানে, মেকআপ করে আসতে হবে না, এখানে এসে মেকআপ হয়ে যাবে। আর ভাই রোডের অবস্থা দেখো, নাজেহাল। আর এই কিন্তু মানে বন্যাটা যে হয়েছিল তিস্তাতে, ওই কারণেই কিন্তু এইসব মানে ধস নামা, তখনই কিন্তু এইসব নষ্ট হয়েছে, এখনও রিপেয়ার হয়ে যাচ্ছে। হালকা অফরোডিং হচ্ছে, হালকা অফরোডিং। উপরে তিস্তা ব্রিজ, এই তিস্তা ব্রিজ দিয়ে আমি চলে গেছিলাম আগে। নদীতে কিন্তু বোটিং হচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। সামনে আরেকটা জিপ, সব যাচ্ছে তিস্তা নদীতে। এই কাঠের ব্রিজ, রাফটিং কিন্তু এখানে হয়, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তিস্তা রাফটিং কিন্তু এখান থেকে
হয়। ভাই রাস্তা কি ভাই, গাড় ফেটে যাচ্ছে বাল। কি লুপ আর কি খারাপ। Oh shit. Just look at this fucking incline, bro. Oh shit. Just look at this. भैया, ओ भैया, लामाहाटा इको पार्क किधर से जाता है? लामाहाटा इको पार्क। চলে আসছি, কিন্তু এখান থেকে কিন্তু 4 মিনিট দেখাচ্ছে, আর সামনে কিন্তু রাস্তাও খারাপ দেখাচ্ছে, কি খারাপ জানি না, তো গেলে পরে বোঝা যাবে। আর এখানে কিন্তু হেভি মানে গরমের একটা ছিটে ফোটাও নাই, মনে হচ্ছে আমি আরো ডিসেম্বরে ব্যাক করে গেছি। চলে আসছি লামাহাটা। এখানে কিন্তু অনেক হোমস্টেও আছে, কেউ আসে এখানে স্টেও করতে পারো। আর ওয়েদার তো মায়েরই, মন জয় করে নিল আমার। নিচে থেকে এতক্ষণ উঠতেই কিন্তু হালুয়া টাইট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু উপরেও যাওয়া যায়, আর ওই পাশে কিন্তু একটা লেকও আছে, এ পাশে দিয়ে ওই পাশে যাওয়া যায়। এতটুকু উঠেই হালুয়া টাইট, আর কিন্তু অত দূর যাবো না। চারিদিকে সবাই কিন্তু ফটো তোলাতুলি করছে, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, ঠিক আছে। আমি কি করছি, এখানে আরামে রিল্যাক্সে বসে আছি, আর এখান থেকে জাস্ট এই ভিউটা এনজয় করতেছি।
সো এখন কিন্তু আমি দাঁড়ালাম লামাহাটার একটা রেস্টুরেন্টে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছিল রেস্টুরেন্টটা, তাই ঢুকলাম। আর আমি এখানে অর্ডার করলাম চিকেন থালি আর লস্যি। এখানে খাওয়া দাওয়া আজকে লাঞ্চটা করবো, আর লাঞ্চ করে এখান থেকে বেরোবো। এই রেস্টুরেন্টটা হোটেল কাম রেস্টুরেন্ট, কিন্তু আমি খাওয়া দাওয়া করলাম। লামাহাটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু খাওয়া দাওয়া করলাম, এখানে রুমও আছে। খাওয়া দাওয়ার টেস্টও কিন্তু মোটামুটি ভালোই ছিল, তো তোমরা চাইলে আসতে পারো। তখন বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। অ্যাপ্রক্স 2:37 মানে 8টার মতন বাজে। ছিল আর এখন কিন্তু যাওয়ার সময় অ্যাপ্রক্স এখন 4টার মতন বাজে, 3:30 4টার মতন। এখন কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, মজা পাচ্ছি এখন, রাইডের মজাটা এখন পাচ্ছি। কত সুন্দর ভিউ দেখো। সো গাইস, এখন আছি কিন্তু সেবকের একটু আগে NH10-এ। আর দুর্ভাগ্যবশত আমার যে গোপ্রো আছে, গোপ্রোর ব্যাটারি চার্জ এখানেই শেষ হয়ে যায়। এখানে আমার এই যে গোপ্রো সেট ছিল, কিন্তু চার্জ এখানেই শেষ, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। এটা নিয়ে সেকেন্ড টাইম ভাবছি, এরপরে হয়তো আমাকে ব্যাটারি কিনতে লাগবে, এক্সট্রা ব্যাটারি। তো এখানে শেষ করলাম ভিডিওটা, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।